হ্যালো বন্ধুরা, আমাদের দর্শক ছোট বড় সবার জন্য একটি বিজ্ঞপ্তি। এটি শুধুমাত্র একটি গল্প। গল্পে দেখানো সমস্ত মন্ত্র তন্ত্র কাপালিক কাল্পনিক। বাস্তব জীবনে ভূত আছে কিনা তা পুষ্টি করার উদ্দেশ্য আমাদের নয়। সবাই তাড়াতাড়ি ভেতরে যাও, আমি সবার রক্ষা করব, আমাকে বিশ্বাস করো। যেমন পাতাল বলেছিল, আমি আমার মুকুটটা গ্রামের মাঝে একটা পাথরের উপরে রাখলাম। প্রতি বছর আষাঢ় অমাবস্যার দিনে যখন সপ্তগ্রহ কুটমি শুরু হয়, গ্রামের বুড়ো লোকেরা নিজের থেকে নিজের বলিদান দিতে আসে। ওই বলি বেদিতে নিজের নাম আর বয়সের অনুযায়ী বলির জন্যে পরের লোকটা কে হবে সেটা নির্ধারিত করা হবে। আমরা বলিদান হওয়া লোকেদেরকে পাতাল মুকুটের রক্ত অভিষেক দিয়ে করি। ওই রক্তে ভিজিয়ে যদি ঘাসের পুতুলকে দরজায় ঝোলানো হয়, প্রেত শক্তিরা ঘরের ভেতরে আসবে না। আমি এই গ্রামের লোকেদের পাতাল মুকুটের কারণেই রক্ষা করতে সক্ষম। এইসব শুনে মহেশ আর বিক্রমের মাথা ঘুরে গেল। ওরা যেখানে ফেসে আছে সেটা কোনো সাধারণ গ্রাম নয়। এখান থেকে বেঁচে বেরোনো কোনো উপায় নেই, ওরা বুঝে গেছে। তো আমরা কি এই গ্রাম থেকে বেঁচে কোনোদিন ফিরতে পারবো না? দিন রাত আমি পাতালের বলা অনুযায়ী বৃকান্তিকের সাধনা করছি। এটা আরও 1 বছরে শেষ হয়ে যাবে। এর মাঝে তোমরা বেঁচে থেকো। অন্ধকার হওয়ার পরে বাইরে বেরোবে না, কোনোভাবেই সীমানা পার করবে না। অন্ধকার হওয়ার আগে দুজনে নিজের ঝুপড়িতে পৌঁছে যায়। কাকি গ্রামে ঘন্টা বাজিয়ে বাজিয়ে ঘুরছে। কৌতূহল হয়ে বিক্রম একটা দূরবীন দিয়ে সুড়ঙ্গ দেখছে। হঠাৎ করে দেয়ালে কিছু চকচক করতে দেখল। এমনি উপরে দেখল যখন, এখানে ওখানে রত্ন চমকাচ্ছে। আরও উপরে গেলে তলোয়ার থেকেও ধারালো একটা উঁচু পাহাড়, যার একদম উপরে একটা লাল রঙের রত্ন চমকাচ্ছিল। অন্ধকারেও পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। ও মন দিয়ে দেখছিল যে সেটা কি। চমকে দেখল জানলার বাইরে কারাবু। আমাকে নিজের ঘরে আমন্ত্রণ দাও রে ছেলে। মহেশ দৌড়ে গিয়ে জানলাটা বন্ধ করে দেয়। যা কিছু দেখেছিল বিক্রম সেটা মহেশকে জানালো। সকাল হতেই ও কাকির কাছে দৌড়ে গেল আর সব বলল। সেই পাহাড়ের উপরে কি আছে কাকি? ওটা চকচক করছে কেন? এই গ্রামের মাঝের পাথরটায় মোটামুটি 1098 গজের দূরে আইহিকা যে জাদুই দেওয়ালটা বানিয়েছিল, 1098 গজ লম্বা। ওটা পার করার পরে বিকৃত পর্বত, সেই পর্বতের মাথায় কিছু একটা আছে। করবা আমাকে এই চকচকে জিনিসগুলোর কথা বলেছিল, কিন্তু ও আর আমি অনেক চেষ্টা করার পরেও জানতে পারলাম না। আপনাকে পাতালকে ডেকে জিজ্ঞেস করা উচিত কাকি। যেই দিন আমি গ্রামের রক্ষা করার জন্য আমার মাথার থেকে পাতাল মুকুট নামিয়ে গ্রামের মাঝের পাথরটায় রেখেছি, সেই দিন থেকে আমার আর পাতালের মাঝের সম্পর্ক ভেঙে যায়। আমি আগেই বলেছিলাম, বৃকুন্তিক ঘেরায় আছি বলে আমার খোঁজ পাতালও নিতে পারবে না। আমি ডাকলেও পাতাল ডাকবে না। মুকুট বার করার পর আমার স্থিতি, আমার থাকার স্থান পাতালও জানে না। বৃকুন্তিকের ঘেরায় সাধারণ লোকেদের খোঁজ পাওয়া মুশকিল। তো বাইরের পৃথিবীতে থাকা মন্ত্র কাকি, লক্ষ্মী, ক্রুদ্ধিমা এ ব্যাপারে জানে নাকি যে তুমি কোথায় আছো আর কেমন আছো? হ্যাঁ, ওরা তো এটাও জানে না যে আমি জীবিত আছি কি না। এটা একটা জাদু জায়গা। বাইরের থেকে যখন দেখা যায় এটা একটা জঙ্গলের মতন লাগে। সুড়ঙ্গের থেকে আসলেই জায়গায় পৌঁছানো যায়, তাও যদি মাঝে মরে না যাও তাহলে। হ্যাঁ কাকি, এই সুড়ঙ্গতে ঢোকার আগে আমি একটা গাছে চড়ে এই সুড়ঙ্গটাকে দেখছিলাম। সুড়ঙ্গটা বেশির থেকে বেশি 50 ফিট লম্বা হবে, আর অন্যদিকে শুধু খালি জায়গা। কিন্তু সুড়ঙ্গর ভেতরে আসার জন্য অনেক লম্বা রাস্তা ছিল। আমরা 3 ঘন্টা ধরে অন্ধকারে হাঁটছিলাম। ওই সুড়ঙ্গের মধ্যে রহস্য লুকানো। আমাকে আমার শাশুড়ি, আমার বর, আমার ঠাকুমা এখনো খুঁজছে। যদি এই প্রদেশের কথা আমার মন্ত্র জানা কাকি জানতো, তাহলে আমাকে নিশ্চয়ই বাঁচাবে। বাবা লোকে, আমি আমার সব শক্তি লাগিয়েছি, তাও তো তোমার বউয়ের খোঁজ নিতে পারলাম না। যদি আমি জানতে পারি যে ও কোথায় আছে, আমি কোনোভাবে খুঁজে আনবো। এ পর্যন্ত বেতালও এর খোঁজ নিতে পারল না। 21 বছর আগে সে সপ্তগ্রহ কুটুম্বির দিনে নিজের ঠাকুরদার শেষ কাজ করার জন্য গেছিল। আমি বিশ্বাস করতে পারছি না যে সে এখনো নিখোঁজ। কিন্তু ক্রুদ্ধিমা আমাকে বলল যে সে এখনো বেঁচে আছে।
এটা অবিশ্বসনীয়। আমাদের মন্ত্র কাকি যে এত লোকেদেরকে বাঁচিয়েছে, উনি নিজের বৌমাকে বাঁচাতে পারছেন না। শেষমেশ আমাদের শত্রু প্রতিমাও নিজের নাতনির খোঁজ নিতে পারলো না। আগামী 3 মাসে সপ্তগ্রহ কুটুম্বী আবার আসছে। পৃথিবী প্রায় 3 ঘন্টার জন্য অন্ধকারে থাকবে। আর এবার আমাদের আরো সাবধানে থাকতে হবে। আমার কাছে আমার একটাই সম্পর্ক, আমার নাতনি। ওকে দেখতে আর ওকে বাঁচাতে এই শক্তি যদি কাজ না করে আমি কি করব? 20 বছর আগে পাতাল বলেছিল যে ভূমি জীবিত। গা গৌ গোরক গাব্রকা ব্রা বো বোরক বিকর করাকা যা যৌ জোরক জাগ্রক করাকা মা মৃগা মৃত্যু মরণ কারকা। পাতাল বলো, আমার নাতনিকে দেখাও, আমাকে বলো কোথায় আছে। ক্রুধিমা, এটা আমিও জানি না যে ভূমি কোথায় আছে। তুমি যতবারই জিজ্ঞেস করো, এইটাই আমার উত্তর থাকবে। শেষবারের মতন আমি যখন ভূমিকে দেখেছিলাম তখন সে বেঁচে ছিল। এখন বেঁচে আছে কিনা জানা নেই। আলকাপুরীর চারিদিকে জাদু ঘেরা থাকার কারণে অন্য জগতের সাথে কোনো সম্বন্ধ না থাকায়, কেউ কোনো খোঁজ না পাওয়ায় সবাই দুঃখী ছিল। এই জাতার প্রতিষ্ঠার জন্যে আমি একমাত্র মেয়েকে হারিয়ে ফেলেছি। আমার মেয়ে বেঁচে আছেও কিনা পুরো জঙ্গলে খোঁজার পরেও টিল্লু পেল না। চিন্তা করো না, বিক্রম আমার মায়ের গ্রামের, ও ভালো। আমাদের আমি তার খুব ভালো খেয়াল রাখবে। দিন পেরিয়ে যাচ্ছে। বিক্রম আর মহেশ প্রতিদিন আশেপাশে পেয়ে থাকা ফল, ছাগলের দুধ, ডিম এইসব খাবার জন্য আনতো। পাখিটার জন্যও দানা এনে রাখত। এইভাবে পাখিটা ওদের খুব কাছাকাছি এলো। মহেশ ওর নাম চিচলি রাখলো। চিচু, চিচু, এসে যাও। যখন মহেশ ওকে নাম ধরে ডাকতো, পাখি যেখানেই থাকতো উড়ে চলে আসতো। ওরা কোনো কিচকিচের আওয়াজ বুঝতো না যদিও, কিন্তু পাখিটা এদের দুজনের কথা বুঝতে পারত। যখন ওরা ঝুপড়িতে আসতো, ও ওদের জন্যে দাঁতন আর ছোট ছোট আমলার ফল নিয়ে আসতো। মহেশ পাখিটা বুঝতে পারতো কি না পারতো, ওকে নিজে সব মাথা চিন্তা জানাতো। বিক্রম আর অমিতার প্রেমের কথাও জানাতো। পাখিটাও চিকচিক করতে করতে শুনতো, যেন সব কিছু বুঝতে পারছে। কিছুদিন পর আষাঢ় অমাবস্যা। রক্তবলির ব্যবস্থা করা হচ্ছে। গ্রামে ঢোল বাজছে। একটা ছাগলকে সীমানার 3 দিশায় ঘোরানো হচ্ছে। ছায়া দেবী, যার নাম দেওয়ালে লেখা, সিঙ্গার করে ওনার হাতে 2টো ছাগল দেওয়া হয়েছিল। ছায়া দেবী হাঁটছিল আর অন্যরা পেছন থেকে হর্ন বাজাতে বাজাতে যাচ্ছিল। ঠিক দুপুরবেলা গ্রামের মাঝামাঝি সবাই পৌঁছালো। যাদের ছায়াদেবীর বলিদানটা দেখতে পারার ইচ্ছা ছিল না, তারা সবাই ঘুরে চলে যাচ্ছে। আমার মরার কোনো দুঃখ নেই। আমি চাই যে তোমরা জীবিত থাকো আর সব লোকেরা এই বিপদ থেকে সুরক্ষিত হয়ে বেঁচে যায়। এমনটা বলে গ্রামের চারিদিকে উঁচু পাথরের কুঁয়োতে ঝাঁপিয়ে পড়ল। বলির জানোয়ার উপরে যখন রক্ত ছিটা পড়ল, দদাতি ত্রিকারা কিরাকা কারা পাতাল ব্রম ব্রম ক্রম মনঃ ভূত প্রেত পাতাল বেগা মৃতা ক্রুরম ব্রম ব্রম ক্রম। কাটা ছাগলের মাথা থেকে নজর পুতুল বানিয়ে উত্তরের দিকে সীমানায় পুঁতে দেওয়া হলো। পূবের দিকে যেখানে কারাবু থাকত, রক্ত ঢেলে বলির জানোয়ারের শরীরটাকে জ্বালিয়ে ওই অস্থিগুলোকে পশ্চিমের দিকে সারাবু পাহাড় থেকে হাওয়ায় ফেলে দেওয়া হলো। পাতাল মুকুটের উপর থেকে রক্ত যেটা পড়েছিল, প্রত্যেকটা বাড়ির সামনে ঘাসের পুতুলের উপরে ভূমিকা কি রক্ত ছড়িয়ে দিল। অন্ধকার হওয়ার আগে সবাই নিজের নিজের বাড়ি ঢুকে গেল। কাকি ঘন্টা বাজিয়ে বাজিয়ে গ্রামে ঘুরতে ঘুরতে চপালের কাছে এসে কুঁয়োতে যখন দেখলো কুঁয়োটা রক্তে ভরা, কুঁয়োর মধ্যে চাঁদের প্রতিবিম্ব রক্তে মিশ্রিত হয়ে দেখা যাচ্ছিল, ও আশ্চর্য হয়ে নিজের বাড়ি দিকে দৌড়ে গেল। চাঁদের ঘড়ি দেখল। এ কি, অমাবস্যার দিন চাঁদ? আমি কি ভুল আলঙ্কন করছি? ওটার বিষয়ে চিন্তা করতে করতে সারা রাত বারবার গুনছিল, কিন্তু সেদিন আষাঢ় অমাবস্যাই পড়ছিল। সকাল হয়ে গেল। একটা আওয়াজে দুজনে চমকে উঠে পড়ল।
দূরবীন নিয়ে তোমাদেরকে ডাকা হয়েছে যেইখানে কাকি থাকে, এসো। দুজনে দৌড়ে কাকির কাছে চলে গেল। বৈকুণ্ঠিক দিশা, যেটা 21 বছর ধরে করছিলাম, কালকে চন্দ্র গণনার জন্য খারাপ হয়ে গেল। এটার মানে শেষের দিকে 6 বছর আবার থেকে করতে হবে। ও, তুমি গুনতে কি করে ভুলে গেলে কাকি? কাল অমাবস্যা ছিল, কিন্তু চন্দ্রের ছবি কুয়োর জলে দেখলাম। অমাবস্যার দিন চন্দ্রমা দেখা যাবে না। এরকম বলে দূরবীন নিয়ে আকাশের দিকে দেখে। ওটা চাঁদ না, গ্রহ, কোন গ্রহ। আমাদের সবার শেষ নিশ্চিত, মৃত্যু নিশ্চিত, মৃত্যু নিশ্চিত। কি বলুন কাকি, আপনি আকাশে কি দেখলেন? আকাশে আর একটা গ্রহ দেখা গেল। এটার মানে তাড়াতাড়ি গ্রহকুটমি আসছে। যেমন পাতাল বলেছিল, গ্রহকুটমি আসার আগে তোমাদের এখান থেকে চলে যেতে হবে, নাহলে আহিকার সাধনা শেষ হয়ে যাবে আর তন্ত্র থেকে উঠে যাবে। তখন সারা গ্রামে জাদুর ঘেরা, আগুনের ঘেরা হয়ে যাবে, আর আমরা সবাই আগুনে ভস্ম হয়ে যাব। বাঁচার কোনো উপায় নেই নাকি কাকি? না বাবা, এটা গ্রামে কাউকে জানাবে না, ভয় পেয়ে যাবে। কাকির কথায় দুঃখ পেয়ে দুজনে নিচের ঝুপড়িতে ফেরত এসে যায়। অকারণে আমি তাকে এখানে নিয়ে আসলাম। সে বেঁচে আছেও কিনা, এখন সেই আশাটাও মরে গেছে যে এই জন্মতে আর তাকে দেখতে পাবো কিনা। ওর কিচ্ছু হবে না, ও বাইরে যেইখানেই থাকুক ঠিক থাকবে। আমার মনে হয় সে তোমাকে খুঁজতে খুঁজতে তোমার গ্রামে পৌঁছে গিয়ে থাকবে, মনে হয়। আমাকে ক্ষমা করে দাও মহেশ, তুমি আমার কারণে এখানে এসে ফেসে গেলে। তোমাকে ছেড়ে আমাকে একলাই আসতে হতো। তখন আমি তার বাবার গুন্ডারা আমাকে মেরে ফেলে দিত, কিংবা তোমাদের সঙ্গে কি কি হয়েছে এইটা ভেবে ভেবে আমার মাথা ফেটে যেত। দিন পেরিয়ে যাচ্ছে। একদিন ভূমিকাকির বাড়িতে গিয়ে চিঁচলি যে আমলাটা দিয়েছিল সেটা দিল। আমি তো জানতাম না এই গ্রামে আমলার গাছ আছে। তুমি কোথা থেকে পেলে আমলা? আমার বন্ধু চিচলি দিয়েছে, হয়তো আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। চিচলি? এই চিচলিটাকে আমার ন জানতে? কাকি, চিচলির মানে হলো চড়াই পাখি। মহেশ ভালো ভেবে তার নাম চিচলি দিয়েছে। একটা বিচিত্রভাবে পাগুলোকে লম্বা করে আকাশের দিকে মুখ করে শোয়ে। হ্যাঁ, মনে হচ্ছে এটা কোনো বিচিত্র পাখি। পরের দিন গাছের উপরে ঝুপড়িতে বসেছিল। উত্তরের শিলার উপর থেকে একটা আচমকা আওয়াজ এসে যখন ওরা দূরবীন দিয়ে দেখল, উত্তর দিশায় পিরাবুর চক্র ঘুরছে। জোরে চিৎকার করছে। আরে মহেশ, যদি কেউ সুড়ঙ্গতে পা রাখবে তাহলে উত্তরের দিকে পাহাড় খুশিতে আওয়াজ করবে, এমন কাকি বলেছিল। শোনো, আওয়াজটা শোনো। তুমি দৌড়ে যাও আর নজর রাখো সুড়ঙ্গর থেকে কেউ বের না হোক। ঠিক আছে, আমি মরে গেলেও সুড়ঙ্গর থেকে কাউকে বের হতে দেব না। এমন বলে মহেশ সুড়ঙ্গ থেকে বাইরে বের করার রাস্তার কাছে দাঁড়িয়ে উৎসুক হয়ে দেখছে। ওইদিকে বিক্রম ঝুপড়ির মধ্যে থেকে দূরবীন দিয়ে সুড়ঙ্গের দরজা দেখছিল, যেখানে মহেশ দাঁড়িয়েছিল। ওখানে কোনো নাড়াচাড়া হচ্ছিল না, কিন্তু দূরবীনের ডান দিকে দেখলে দেওয়ালে একটা চকচক করা ঘেরা হতে দেখা যাচ্ছিল। এটা দেখে বিক্রম হাত নাড়িয়ে জোরে জোরে চিৎকার করছে। মহেশ, ওইখানে নয়, ডান দিকে, ডান দিকে। মহেশ বিক্রমের চিৎকার শুনল। ও অপেক্ষা করছিল যে কখন সুড়ঙ্গের রাস্তা দেওয়ালের দিকে খুলে যাবে। একটুও দেরি না করে হট করে ঝুপড়ির থেকে নিচে নেমে আসলো। বিক্রম দেয়ালের ডান দিকে দৌড়াচ্ছে। কাকি, তাড়াতাড়ি এসো, আমার পেছনে এসো কাকি, এসো আমার সঙ্গে, এসো কাকি। ও চিৎকার করে ডান দিকে দৌড়াচ্ছিল। বিক্রমের চিৎকার শুনে কাকি বাইরে বেরিয়ে আসলো। বিক্রমের পেছনে দৌড়ালো। দেয়ালে গোল গোল বিদ্যুতের মতন চমকালো। সুড়ঙ্গের রাস্তা খুলে গেল। ওটার অন্যদিকে একটা মেয়ে ভয়ভীত হয়ে দাঁড়িয়েছিল। যে কোনো সময় সুড়ঙ্গের থেকে পা বাড়িয়ে গ্রামে আসতে যাচ্ছিল। বিক্রম গ্রামের ডান দিকে পালালো, দক্ষিণের দেয়ালের দিকে ঘুরলো আর খুব জোরে জঙ্গলের দিকে পালালো।
এরই মধ্যে পাখিটা এসে মহেশের আশেপাশে ঘুরে চিকচিক করে চিৎকার করে যাচ্ছিল, যেন কিছু বলতে চাইছে। ডাইনি দিকে উড়ে আসার ইশারা করছিল। এটা বুঝে মহেশ অনেক জোরে দৌড়ে গিয়ে পাখির পেছনে যখন গেল, ও মেয়েটা সুড়ঙ্গের থেকে পা বাইরে রাখতেই যাচ্ছিল। দাঁড়ান, পা রাখবেন না কিন্তু, মরে যাবেন। পা রাখবেন না। মহেশের চিৎকারে মেয়েটা ভয় পেয়ে পাটা পিছনে টেনে নেয়। এরই মধ্যে ভূমি আর বিক্রম ওখানে পৌঁছে যায়। 3 মিনিট শেষ হতেই যাচ্ছিল। কাকি ওইদিকে মেয়েটাকে দেখে আশ্চর্য হয়ে, 21 বছরে 39 লোকেরা সুড়ঙ্গের থেকে এইদিকে আসার সবাই ছেলে ছিল, 40তম একটা মেয়ে, তাও এত জোয়ান। তুমি আহিকার হাত থেকে কি করে বেঁচে গেলে? আহিকাকে? আমি তো আমার মা বাবাকে খুঁজতে এসেছি। এর মানে হচ্ছে আহিকা ততটা মেয়ে পেয়ে গেছে যতটাও চেয়েছিল। এর মানে হচ্ছে আহিকা তাড়াতাড়ি দীক্ষা থেকে উঠে পড়বে। মহেশ, বিক্রম, তোমরা যাও, সুড়ঙ্গ বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি যাও। আপনিও আমাদের সঙ্গে আসুন কাকি। এই গ্রামের রক্ষা করার প্রতিজ্ঞা করেছিলাম বাবা, বাঁচবো কি মরবো এখানেই। তোমরা সাবধানে অন্যদিকে চলে যাও। দেওয়ালের রাস্তা সরু হয়ে আসছিল। দেরি না করে মহুয়া গিয়ে যা কিছু হয়েছে মন্ত্রজারা কাকিকে জানিয়ে এখানে নিয়ে এসো। এটা আমার চিহ্নের রূপে লোকিকে আমার চুড়ি দেখাবে। এমন বলাতে সুড়ঙ্গ বন্ধ হয়ে গেল। শেষের দিকে পাখিটাও ভেতরে চলে এলো। অনেকবার যখন রাস্তা খুলেছে, গ্রামের যুবকরা যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু কেউ যেতে পারল না। বিক্রম সত্যি বাহাদুর। আহিকা ওই মেয়েটাকে ছেড়ে দিয়েছে যে সুড়ঙ্গে পা রেখেছিল। এর মানে এই গ্রাম কিছুদিনের মধ্যে শেষ হবে। এটা ভাবতে ভাবতে অন্ধকার হয়ে আসছিল। এই কথাটা গ্রামে কাউকে না জানিয়ে ও গ্রামে ঘুরে ঘুরে ঘন্টা বাজাচ্ছিল। সব লোকেরা দরজা বন্ধ করে ভেতরে চলে যাচ্ছিল। ওদিকে সুড়ঙ্গে 3 জনে রাস্তা না জানার কারণে ভয়ে ভয়ে চলে যাচ্ছিল। এগুলো কি? কে ও? আমার তো ভয় লাগছে। ভয় পেও না, আমাদেরকে সুড়ঙ্গ থেকে বের হতে হবে, তারপরে আমি তোমাকে সব জিনিস বলবো, চিন্তা করো না। লাশ, গারিসা, ইয়াজিজি, হাসি, গারিসা, হাবুন, ভাসে, গারিসা, হাবুন। বাঁচাও, বাঁচাও! দীপিকাকে বাঁচানোর জন্য ওর হাত ধরে ফেলে মহেশ, কিন্তু দীপিকা অন্ধকারে হারিয়ে গেল, কোথাও দেখতে পাওয়া গেল না। মরে গেলাম রে মহেশ, না দাঁড়িয়ে দৌড়াও। দুজনে অন্ধকারে পালাচ্ছিল। মহেশকে বাঁচানোর জন্য বিক্রম অনেক চেষ্টা করে, কিন্তু অন্ধকারে বিক্রমকে কোথায় নিয়ে গেল বুঝতে পারল না। মহেশ, মহেশ! মহেশকে হারানোর দুঃখে বিক্রম এক পাও এগোতে পারছে না। ও অনেক দুঃখ পাচ্ছিল। মাচিস দিয়ে আর এদিক ওদিক তাকালো, কিন্তু মহেশকে কোথাও দেখতে পেল না। মহেশের জন্য কেঁদে কেঁদে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল।